আপনারা দেখলেন আমাদের প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস সিদ্দিকী সাহেব উনি এসেছিলেন শেষ লগ্নে এসে কিন্তু পিকচারে এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছে ঠিক শহীদ মিনার ময়দানে এবং স্টেজে দাঁড়িয়ে আছি। স্টেজ থেকে পিরিজাদা নওশাদ সিদ্দিকী এবং তিনি ঘোষণা দিয়েছেন 2026 বিধানসভা ভোট আসছে, শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এবং এই স্টেজে এসেছিলেন আইএসপি প্রতিষ্ঠাতা প্রাণপ্রিয় পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনিও ঘোষণা দিয়ে গিয়েছেন। এবং যত ভোট আগিয়ে আসছে ততই কিন্তু আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করছে। এবং দাদা কি বলবেন আজকে শহীদ মিনারে হাজার হাজার মানুষের ভিড়, কি বলবেন? আজকের ये तो टेलर है, पिक्चर अभी बाकी है। 2026 বিধানসভা নির্বাচনের আগে আপনারা দেখলেন আমাদের প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস সিদ্দিকী সাহেব উনি এসেছিলেন শেষ লগ্নে এসে কিন্তু পিকচারের কথাটা তিনি বলে গেছেন যে পিকচারটা আমরা ব্রিগেড ময়দানে দেখাবো, তারপরে বুথের ভিতরে ইভিএম মেশিনের মধ্যে আমরা কিন্তু আসল খেলাটা দেখাবো শেষ মুহূর্তে। আমরা দেখছি হাওড়া বিধানসভা থেকে বা দেগঙ্গা বিধানসভা থেকে শাসন অঞ্চল থেকে হাজার হাজার আইএসএফ কর্মীরা আসছিলেন, তাদেরকে গাড়ি আটকে বেধড়ক মারধর করেছে এবং মহিলাও আসছিল, তাদেরকে মারধর করলো, পুলিশ প্রশাসন মারধর করলো, কি বলবেন? এটা হচ্ছে ভয়ের কারণ। ওরা বুঝতে পারছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাতার তলা যেভাবে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ 8 থেকে 80 সকলেই যেভাবে একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই ছাতার তলায় আসছে, তাতে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি দিন দিন সরতে চলেছে। এবং বুথ স্তর থেকে ওদের ওপর নেতৃত্ব পর্যন্ত ওরা বুঝতে পারছে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আইএসএফ এর ছায়াতলে আসছে, তাতে আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনে এর একটা বিরাট প্রভাব তৃণমূল কংগ্রেসের উপরে পড়তে চলেছে। তার জন্য যেন তেন প্রকারে আমাদের মিটিংকে বানচাল করা। গতকাল রাত্রেও আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় আইএসএফ এর ছেলেদের কর্মীদের উপরে অত্যাচার হয়েছে। আজকে সকালেও পরিবারী শাসন বিভিন্ন অঞ্চলে আমাদের ছেলেদের উপরে যে অত্যাচার হয়েছে, আমরা কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনকে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে ইটের জবাব কিন্তু পাথর দিয়ে আমরাও দেব। তাহলে মূলত রীতিমতন বলা যেতে পারে শাসন অঞ্চলে টিএমসি নেতারা তারা প্রকাশ্য স্টেজ থেকে মিটিং করে বলছেন 21শে জানুয়ারি যারা যাবে তাদেরকে ধোলা যাবে, পেটাই হবে, কি বলবেন? দেখুন, মুখে অনেক কিছু বলা যায়, কাজে কিন্তু সেটা করে দেখানো যায় না। আর যদি ওরা মনে করে যে মেরে ধরে চমকে আমরা অনেকের জন্য জিতে যাব, তাহলে ওদের মাথায় রাখতে হবে ওদেরও নেতার বাপ শাহজাহান শেখ আজকে কিন্তু জেলের ভাত খাচ্ছে। কোর্ট বলেছে ওকে 10 বছর আমি এখানে শুধু ঘোরাবো। উনি যখন প্রথম গ্রেফতার হয়েছিলেন তাহলে ওর দেখে শিক্ষা নেওয়া উচিত। বড় বড় হনুরা তো আজকে জেলের ভাত খাচ্ছে, আজকে ওদের চুটকে চাটকা মানে কোচি নেতাদের আমাদের উত্তর দেওয়ার আমরা প্রয়োজন বোধ মনে করি না। নাম আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য।